আমার 100 ভাগ দিয়ে আমি চেষ্টা করেছি। আমার দোষ হলে তো আমি এভাবে আসলে তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এইমাত্র বুবলি লাইভে এসে তাপসের বাথরুমে লুকিয়েছিলেন কেন সব খুলে বললেন। হাসলেন সাকিব খান। তবে কেন হাসলেন এবং বুবলি কেনই বা লাইভে এসে বাথরুমের কথাগুলো সবার সামনে তুলে ধরলেন, সবটাই বলবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। শবনম ইয়াসমিন বুবলি এবার নিজেকে সবকিছুর কাছ থেকে আড়াল করে নিজেকে সত্য প্রমাণ করার জন্য এবার লাইভে চলে আসলেন বুবলি। বুবলি লাইভে এসে সবাইকে জানাতে চাচ্ছিলেন, বিশেষ করে তার ভক্তদের এবং দর্শক শ্রোতাদের বলছিলেন যে আমি তাপসের বাথরুমে ছিলাম না, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম স্টুডিওতে এবং তাপস আমাকে ধরে বাথরুমে নিয়ে মাথায় পানি ঢালছিল। এই অবস্থায় মুন্নি ভাবি এসে বিষয়টিকে দেখে ফেলে এবং তাপসের কোলে ছিলাম জন্য মুন্নি ভাবি ভেবেই বসেছিল তাপসের সাথে আমার কিছু গোপন সম্পর্ক রয়েছে। তবে সবার এই ধারণাটা ভুল। আমার তাপসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাপসকে আমি আমার আপন বড় ভাইয়ের চোখে দেখি এবং সে আমাকে ছোট বোনের চোখে দেখে। আমার অসুস্থতার কারণে এই সুযোগটা নিয়ে অপু বিশ্বাস একটি নোংরা হিউমার ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাপসকে আমার প্রযোজক এবং বড় ভাই হিসেবে আমি অনেক বেশি সম্মান করি, যার কারণে আমি এ পর্যন্ত কোনো কিছু লাইভে এসে মুখ খুলিনি এবং কোনো সংবাদ মাধ্যমকেও কিছু বলিনি। আমি চেয়েছিলাম সে আমার বড় ভাই, সে তার মতো করে বিষয়টা হ্যান্ডেল করুক। এখন যখন সে গ্রেফতার হয়েছে, নানা মিডিয়া পার্সন এবং আমার শত্রুপক্ষ আমাকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল বেছাচ্ছে, যেখানে নিয়ে আমার সম্মানের অনেক ছিনিমিনি খেলা হচ্ছে, যেটা আমি আর সহ্য করতে পারছি না বিধায় এবার লাইভে আসতে বাধ্য হয়ে আমি বাথরুমের বিষয়টি আপনাদের সবার সামনে এবার উপস্থাপন করলাম। এখন আপনারাই মন্তব্য করবেন যে আসলে আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বুবলি যে বক্তব্যটি দিয়েছে আসলে সেটা সঠিক নাকি ভুল, এবং আপনার মূল্যবান বক্তব্যের ওপরে আমাদের অনেক কিছু নির্ভর করবে এবং শবনম ইয়াসমিন বুবলিরও অনেক ক্যারিয়ারটা ডিপেন্ড করবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদের জানিয়ে দিবেন।